হ্যালো সবাইকে, কেমন আছো সবাই? আশা করি সবাই ভীষণ ভালো আছো, আমিও অনেক ভালো আছি। তো এটা হতে চলছে মায়াপুরের লাস্ট ব্লগ। আমরা আজকেই চলে যাব মায়াপুর থেকে, তাই সকালে একটু ঘুরতে বেরিয়েছি। আমাদের আজকেও থাকার কথা ছিল, কিন্তু পরিস্থিতি এরকম হয়েছে যে যেতে হবে। তো যাই হোক, তোমাদেরকে বলি যে কি হয়েছে। আমরা এসছি কাল সকালে, তারপর দুপুরে ঘুরেছি, রাতে ঘুরেছি। আর রাতে ঘোরার ব্লগটা তো আমি অলরেডি শেয়ার করে দিয়েছি, তো তোমরা চাইলে দেখে আসতে পারো। আর কালকে রাতে ঘোরার টাইমে বিশাল বড় ঝড় এসেছিল, আর সেই ঝড়ের জন্যই দেখো আজকে একদম ফাঁকা ফাঁকা। কাল সকালে যখন আমরা এসছিলাম তখন না চারদিকে হরিনাম হচ্ছিল এই টাইমেই, কিন্তু তো আজকে না সেটা হচ্ছে না। কালকে ঝড়ের জন্য আজকে সব কিছু ডিলে হয়ে গেছে, দোকানপাট খোলা, মানে সব কিছু ডিলে, আর সব জায়গায় ফাঁকা ফাঁকা, তেমন মানুষও নেই আজকে। তোমরা তো দেখেইছো যে আমরা ভালো রুম পাইনি, কুটির পেয়েছি। আর সেটাই কি হয়েছে না হয়েছে সবটা আমি আগের ব্লগে শেয়ার করে দিয়েছি, তো তোমরা চাইলে দেখে নিও। আমি এখন আর এখানে শেয়ার করছি না। ভালো রুম না পাওয়ার জন্য কুটির পেয়েছি, তার জন্য বাবা মেশোরা ভয় পাচ্ছিল যে কিছু একটা যদি হয়ে যায়, এত বড় একটা ঝড়। তাই আজকে আমরা চলে যাচ্ছি, যেহেতু টিকিট করা আছে। আর অনেকেই সেদিন কুটির থেকে চলে যাচ্ছিল। সকালে বেরিয়ে চারদিক ঘোরাঘুরি করে তারপর মন্দিরে গেছিলাম। আর মন্দিরে তো ভিডিও করা অ্যালাউ নেই, তোমরা তো জানোই, তাই আর কোনো ভিডিও করিনি। মন্দিরে গিয়ে আরতি করে লাস্ট প্রণাম করে চলে এসেছি। আর কুটিরে এসে ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে এখন আমরা সবাই বেরিয়ে পড়েছি ব্যাগ নিয়ে। দেখো আজকে কিন্তু সেরকম হইচই নেই, যেটা আমরা কালকে সকালে এসে দেখেছিলাম। ঝড়ের জন্যই আমাদের কালকে রাতে টিকিট কাটা হয়েছে, তো আজকে চলে যাচ্ছি। কিন্তু আজকে আবার আকাশটা কিন্তু বেশ ভালোই ছিল। যাই হোক, কিছু করার নেই, ঠাকুর চাইলে আবারও আসবো। আমরা অনেক কিছু কিনবো ভেবেছিলাম, অনেকে অনেক কিছু নিতে বলেছিল, কিন্তু কিছুই নেওয়া হয়নি। আর দেখো সকালে আমরা তাড়াতাড়ি বেরিয়েছি যে কিছু কিনবো বলে, কিন্তু এখনো ভালো মতো দোকানপাট খোলেনি। আর আমাদের ট্রেনের টাইম আছে 9:30, তো এখন বেরিয়ে পড়েছি, তাড়াতাড়ি যেতে হবে। এখন আমরা টোটোয় করে যাচ্ছি লঞ্চঘাট, সেখান থেকে আমরা নবদ্বীপ ধাম স্টেশন যাব। আর ওখান থেকে আমাদের ট্রেন আছে মালদা পর্যন্ত। যাই হোক, ভীষণই মজা করলাম সবাই। আজকে চলে যাচ্ছি, খারাপও লাগছে, কিন্তু কিছু করার নেই, যেতে হবে। ঠাকুর চাইলে আবারও আসবো। এখন আমরা পৌঁছে গেছি লঞ্চঘাট। এই তো লঞ্চ রেডি, ছাড়বেই আর কি। তো আমরা তাড়াতাড়ি এসে টিকিট কেটে উঠে পড়লাম। আজকে তার মধ্যে গঙ্গা স্নান করার কথা ছিল, অনেক কিছুর কথা ছিল, কিন্তু হলো না। কালকে ঝড়টা না হলে হয়তো আজকেও থাকতাম। তো যাই হোক, কিছু করার নেই। যাকে এখন দেখালাম ওটা ছিল আমার বড় মাসি আর মা। তো এইখানে আমাদের লঞ্চ ছেড়েও দিল। এই তো আমরা এখন পৌঁছে গেছি এপারে, মানে নবদ্বীপে। আর এইখান থেকে আমরা টোটো নিয়ে নিয়েছি, তো যাব এখন আমরা নবদ্বীপ স্টেশন। আর এইখানে আমি দিদাকে বলছিলাম দিদা হাই করো, তো দিদা হাই করে দিচ্ছিল। তারপর আমরা পৌঁছে যাই স্টেশন। আর আমাদের ট্রেন আছে 9:30টায়। আর এই স্টেশনে না অনেকগুলো বাদর ছিল, তো ওদেরকে বাবা খাবার দিচ্ছিল। আসলে বাবা না যেখানে বাদর দেখে, তারপর হনুমান দেখে, বাবা ওদেরকে খাবার দিবেই, তো এইবারও দিয়ে দিচ্ছিল। আর তারপর আমাদের ট্রেন চলেও আসে। আর এই তো ট্রেন ছেড়েও দিয়েছে। এইখানে আমরা সবাই বসেছিলাম, আর বাবা আর বুনু এখানে মোবাইল দেখছিল। আসলে এখানে বাবা আর বুনু না মায়াপুরের ফটোগুলো দেখছিল। তারপর আমরা ভাই বোনরা সবাই একসাথে বসি। আর মা, বাবা, মাসি, মেশোরা সবাই আমাদের আগের সিটে, ওখানে সবাই ওরা একসাথে বসেছিল। আমরা আবারও ট্রেনে জার্নি করছি। ঝালমুড়ি খাবো না সেটা কি হয়, তো ভাই আমাদের সবাইকে ঝালমুড়ি কিনে দিয়েছে, তো সেটাই খাচ্ছিলাম। আর এটা হচ্ছে আমার মাসির মেয়ে, ও সবাইকে খাইয়ে দিয়েছিল। তারপর বুনু ওদেরকে খাইয়ে দিল, আর আমিও কিন্তু খাইয়ে দিয়েছিলাম। আর আমাকে যখন বুনু খাইয়ে দিবে না, তখন দেখো ও আমার সাথে কি করে। হ্যাঁ, দিদি তো পরে আবার আমি জানি দে, প্রথমে ওটাই করে। মায়াপুর থেকে রিটার্ন হওয়ার সময় ট্রেনে আমরা কি কি খেয়েছি সেটা আমি শর্টসে শেয়ার করব। তো যাই হোক, এখন প্রায় 3টা মতো বাজে, আমরা পৌঁছে গেছি। তো তাই সবাই ব্যাগ শ্যাগ নিয়ে রেডি হচ্ছি নামার জন্যে। আর তখন বললাম না, মাসি মেশো মা বাবার সবাই অন্য সিটে বসেছে, তো ওরা এইখানে বসেছিল। আর আমরা ওই যে ওই পাশের সিটেই আর কি বসেছিলাম সবাই। পৌঁছে গেছি মালদা, এখন আমরা সবাই নেমে পড়ছি। নেমে আমাদের আরেকটা ট্রেন আছে, যেটা দিয়ে আমরা যাব হরিশ্চন্দ্রপুর, আমাদের ওখানে মাসির বাড়ি। আর নামার সাথে সাথেই একটু পরেই ট্রেনটা ছিল আর কি, 10 মিনিট পর। তাই আমরা নেমে তাড়াতাড়ি সবাই ওপার থেকে এপারে চলে আসলাম। তারপর আমাদের ট্রেন চলেও আসে। আর এই তো আমরা উঠে পড়েছি। আর দেখো এইখানে মানে এই ট্রেনের সিটগুলো কি সুন্দর, 3টা করে ভাগ করা আছে না, একটা একটা করে, খুব সুন্দর লাগছিল এইখানের সিটগুলো।
সবাই তো প্রথমে এখানে ওখানে বসেছিলাম, কেউ এইখানে কেউ ওখানে। তারপর আমরা দেখো আবার সবাই একসাথে বসি। আর এইখানে সিটটা দেখো, এটা তো ভীষণই আলাদা, এক্সপেকটেশনের বাইরে। যেটা রিজার্ভেশনে থাকে, এটা দেখো এখানে জেনারেলে কি সুন্দর টেবিলের মতো করে সিট করা আছে। তো যাই হোক, তারপর আমরা সবাই একসাথে বসি, ভীষণই মজা করি। আর এরপর দেখো ভাই আমার ফোনটা নিয়ে কি করছিল। মেজো এই কথা বলছিল ভাই, তাদের মুখের সামনে মোবাইলটা নিয়ে যাচ্ছিল। আর ওই যে বাবা অত দূর থেকে বসে এখানে হাই করছিল। তারপর আমাদের খেলাটা কি শুরু হয়ে গেল, যে একজন মানে কানে একটা কথা বলবে, ওটা সবাইকে বলবে আর কি। তো লাস্টে গিয়ে ওটা কি কথা দাঁড়ায়, তো সেটাই আর কি খেলাটা চলছিল। তো তোমরা একটু দেখো। এর কথা বুঝতে পারলাম না। আচ্ছা তুই ওকে বল, ওকে বল, সুনীলকে বল। আস্তে আস্তে কি বললা, আবার বলো। তুমি কি বলেছিলা? রানী মে কানি কানি বলনা, রানী মে পানি কানি। রানী মে পানি পানি বন গই কানি। হ্যাঁ, রানী মে পানি পানি বন গয়া কানি। তুমি এটা বলেছিলা। আর লাস্টে কি হলো? রানী রানী কানি কানি, রানী রানী পানি পানি। লাল চাই, লেবু চাই, কফি। ওই যে চাই কফি, চাই কফি। আমরা একসাথে সবাই ট্রেনে ভীষণই মজা করতে করতে, হাসাহাসি করতে করতে এখন পৌঁছে গেলাম হরিশ্চন্দ্রপুর। এখানে আমার মাসির বাড়ি। আমরা এইখানে কয়েকদিন থাকবো, মামা বাড়ি যাব। তো ব্লগ করার চেষ্টা করব, দেখা যাক। তারপর আমরা স্টেশন থেকে বেরিয়ে টোটো নিয়ে এখন চলে যাচ্ছিলাম বাড়িতে। আর বাকি মাসিরা, দিদারা সবাই গেছে দিদার বাড়ি। আমার ছোট মাসির বাড়ি এখানে, ও গেছে শ্বশুর বাড়ি। চলে এসছি এখন বাড়ি, আছি মাসির বাড়িতে। আর কালকে যাব আরেক মাসির বাড়িতে। অনেক কেউ চলে গেছে দিদার বাড়ি, দিদাও চলে গেছে। আমরা শুধু আছি 4 জন মাসির বাড়িতে। তো কালকে এক মাসির বাড়িতে যাব, তারপর পরশুদিন যাব দিদার বাড়ি। তো আজকের ব্লগটা এখানে এন্ড করছি। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে দিও এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। বাই।